অনেক আগের ঘটনা। উজ্জ্বলা নামক রাজ্যে ছিলেন এক রাজকন্যা, যার নাম ছিল চন্দ্রিকা। সে ছিল অপরূপ সুন্দরী। তার রূপের ছটা যেন চাঁদকেও হার মানাত। কিন্তু রূপের মতোই রাজকুমারীর মন ছিল অহংকারে পূর্ণ। তার অহংকার এতটাই বেশি ছিল যে সে মনে করত রাজ্যে কোনো সাধারণ পুরুষ তার যোগ্য নয়। কেউ তার রূপের প্রশংসা করলে তাকে প্রাণ পর্যন্ত দিতে হতো। একবার ওই রাজ্যের এক কাঠুরের ছেলে সিদ্ধান্ত নিলেন, যেভাবেই হোক রাজকুমারীকে কঠিন একটা শিক্ষা দিতে হবে। যেই ভাবা সেই কাজ। কিভাবে কাঠুরের ছেলে অহংকারী রাজকুমারীর ভুল ভেঙে দিল, অত্যন্ত আকর্ষণীয় গল্পটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজা সিদ্ধান্ত নিলেন রাজকুমারী চন্দ্রিকাকে বিবাহ দিবেন। এই জন্য রাজ্যের সবচেয়ে ধনী এবং সুদর্শন যুবকদের তিনি আমন্ত্রণ জানালেন। দূর দূরান্ত থেকে রাজকুমার ও যুবকরা এলো, কিন্তু চন্দ্রিকা তাদের প্রত্যেককে কোনো না কোনো কারণ দেখিয়ে প্রত্যাখ্যান করল। কেউ তার রূপের প্রশংসা করলে সে বলতো, আমার রূপের প্রশংসা করে তুমি আমার সময় নষ্ট করছো। আমার মতো রূপসীকে পেতে হলে তোমার আরো অনেক গুণ থাকা উচিত। কেউ তার বুদ্ধিমত্তার প্রশংসা করলে সে বলতো, তোমার বুদ্ধিমত্তা আমার কাছে কিছুই না। আমার যোগ্য হতে হলে তোমাকে আরো অনেক বেশি বুদ্ধিমান হতে হবে। এভাবে অহংকার এসে সকলকেই অপমান করে ফিরিয়ে দিল। রাজা চিন্তিত হয়ে পড়লেন। তিনি চন্দ্রিকাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তার অহংকার এতটাই গভীর ছিল যে সে রাজার কোনো কথাই শুনতে রাজি হল না। এদিকে দরিদ্র কাঠুরের ছেলে, যার নাম ছিল অমল। অমল ছিল খুবই সাধারণ চেহারার এক যুবক, কিন্তু তার মন ছিল আকাশের মতো উদার এবং তার বুদ্ধি ছিল প্রখর। সে তার বৃদ্ধা মাকে নিয়ে খুব কষ্ট করে জীবনযাপন করত। অমলের একটি স্বপ্ন ছিল, সে কোনোদিন রাজকুমারীকে দেখতে পাব। এরই মাঝে রাজকুমারী চন্দ্রিকার বিয়ে আর অহংকারের গল্প গোটা রাজ্যে ছড়িয়ে পড়ল। তখন অমলও সেই খবর শুনল। সে মনে মনে হাসল এবং ভাবল, রাজকুমারী সত্যিই খুব অহংকারী। তার মতো অহংকারীকে শিক্ষা দেওয়া প্রয়োজন। একদিন অমল সাহস করে রাজপ্রাসাদে গিয়ে হাজির হলো। সে সাধারণ কাঠুরের পোশাকে ছিল মলিন কাপড় এবং হাতে একটি লাঠি। রাজপ্রাসাদের রক্ষীরা তাকে দেখে হাসাহাসি শুরু করলো। তারা তাকে ঢুকতে দিতে চাইছিল না। অমল তাদের বলল, আমি রাজকুমারীর জন্য একটি বিশেষ উপহার নিয়ে এসেছি। যদি আপনারা আমাকে ভেতরে ঢুকতে না দেন, তাহলে রাজকুমারী হয়তো একটি অমূল্য রত্ন থেকে বঞ্চিত হবেন। তার কথায় রক্ষীরা অবাক হলো। তারা ভাবল, এই সাধারণ চেহারার যুবক কি এমন রত্ন নিয়ে এসেছে। এক পর্যায়ে তারা তাকে ভেতরে যাওয়ার অনুমতি দিল। অমল রাজকুমারীর সামনে গিয়ে দাঁড়ালো। রাজকুমারী তাকে দেখে বিরক্ত হলো। সে বলল, ওহে দরিদ্র যুবক, তুমি এখানে কি চাও আর তোমার হাতে কিসের উপহার? অমল হাসি মুখে বলল, রাজকুমারী, আমি আপনার জন্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার নিয়ে এসেছি। এই উপহারটি অন্য কোনো রাজা বা রাজপুত্র দিতে পারবে না। চন্দ্রিকা আরো বিরক্ত হলো। সে বলল, আমার কাছে অনেক রত্ন আছে, তোমার কাছে এমন কি আছে যা আমার নেই? অমল তার লাঠিটি তুলে বলল, আমার কাছে যে লাঠিটি দেখছেন, এটি একটি জাদু লাঠি। এই লাঠি দিয়ে আমি সকল সমস্যা সমাধান করতে পারি। কিন্তু এই লাঠিটি কাজ করে শুধু তখনই যখন এটি প্রকৃত ভালোবাসার স্পর্শ পায়। চন্দ্রিকা রাগে ফুঁসে উঠল। সে তাচ্ছিল্যের স্বরে বলল, তুমি একজন ভিখারি, আর তোমার কাছে কিনা জাদু লাঠি? তুমি আমাকে অপমান করছো। অমল বিনয়ের সঙ্গে বলল, আমি আপনাকে অপমান করছি না রাজকুমারী, আমি শুধু সত্যি কথা বলছি। যদি আপনি আমার এই লাঠিটি 1 সপ্তাহের জন্য রাখতে রাজি হন, তাহলে আমি প্রমাণ করে দেব যে এটি সত্যি জাদু লাঠি। যদি এটি কোনো জাদু না দেখাতে পারে, তাহলে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিতে পারেন। চন্দ্রিকার কৌতূহল হলো। সে ভাবল, এই মূর্খ যুবককে আমি সহজেই পরাজিত করতে পারি। সে অমরের প্রস্তাব মেনে নিল। অমল রাজকুমারীকে লাঠিটি দিয়ে বলল, রাজকুমারী, মনে রাখবেন, এই লাঠিটি দিয়ে আপনি শুধুমাত্র ভালোবাসার কাজই করতে পারবেন। যদি আপনি কাউকে অপমান করেন বা কারোর ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে এই লাঠিটি কাজ করবে না। এই কথা বলে অমল রাজপ্রাসাদ থেকে চলে গেল। রাজকুমারী চন্দ্রিকা সেই লাঠিটি নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। সে প্রথমে তার দাসীকে লাঠি দিয়ে আঘাত করতে চাইল, কিন্তু লাঠিটি কোনোভাবেই তার হাত থেকে নড়ল না। সে রেগে গেল। সে তার সৈন্যদের নির্দেশ দিল, এই মূর্খ যুবককে ধরে আনো, আমি তাকে উচিত শিক্ষা দেব। সৈন্যরা অমলকে খুঁজতে গেল, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পেল না। অমল ততক্ষণে তার গ্রামে ফিরে এসেছে এবং তার দৈনন্দিন কাজে মন দিয়েছে।
এক সপ্তাহ কেটে গেল। চন্দ্রিকা সেই লাঠি নিয়ে কোনো জাদু দেখতে পেল না, কারণ রাজকুমারীর মনে কোনো ভালোবাসা ছিল না। সে নিশ্চিত হলো যে অমল তাকে মিথ্যা বলেছিল। রাজকুমারী রাগে জ্বলতে লাগলো। সে তার বাবাকে বলল, বাবা, সেই দরিদ্র যুবক আমাকে অপমান করেছে, আমি তাকে শাস্তি দিতে চাই। রাজা বললেন, আমার মেয়ে, তুমি এক সপ্তাহ অপেক্ষা করেছো, এখন আরো কিছুদিন অপেক্ষা করো। হয়তো সে কোনো কারণবশত লাঠিটি জাদু দেখাতে পারেনি। কেউ না বুঝলেও রাজা বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ লাঠি নয়। তিনি গোপনে অমলের সন্ধান করতে লাগলেন। এদিকে রাজ্যে এক ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ল। সেই রোগে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ল। ওষুধ এবং চিকিৎসা কোনোটাই কাজে আসছিল না। রাজ্যের সকল চিকিৎসক হতাশ হয়ে পড়ল। রাজকুমারী বাবাও এই রোগে আক্রান্ত হলেন। রাজ্যের সকল চিকিৎসক মিলেও রাজাকে ভালো করতে পারল না। ডাক্তাররা ঘোষণা করল রাজাকে আর বাঁচানো যাবে না। এদিকে বাবার শোকে দিন দিন রাজকুমারী দুর্বল হয়ে যেতে লাগলো। সে তার বাবাকে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি ছিল, কিন্তু কোনো উপায় ছিল না। সে অসহায়ভাবে কাঁদতে লাগলো। সে বুঝতে পারল তার রূপ, তার ঐশ্বর্য, তার অহংকার কোনো কিছুই কাজে আসছে না। এই বিপদের মুহূর্তে রাজকুমারী তার কাছে থাকা সেই লাঠিটির কথা মনে করল। অত্যন্ত ভালোবাসার সহিত সে সেই লাঠিটি তুলে নিল। সে ভাবল, আমি যদি এই লাঠি দিয়ে আমার বাবাকে সুস্থ করতে পারি, তাহলে আমি অমলের কাছে ক্ষমা চাইব। সে তার বাবাকে সুস্থ করার জন্য মন থেকে প্রার্থনা করল। সে তার বাবার কপালে লাঠিটি স্পর্শ করালো, কিন্তু লাঠিটি কোনোভাবেই কাজ করল না। চন্দ্রিকা এবার আর রাগ করল না, ঠিকই, কিন্তু হতাশায় একেবারে ভেঙে পড়ল। সে বুঝতে পারল তার নিজের মন অহংকারে পূর্ণ। সে কাউকে ভালোবাসতে জানে না। ঠিক তখনই অমল সেখানে এসে হাজির হলো। তার হাতে ছিল কিছু বিরল ঔষধি গাছ। সে সেই গাছগুলো নিয়ে সরাসরি রাজার কাছে গেল। রাজকুমারী অমলকে দেখে অবাক হলো। সে তার প্রতি ঘৃণা ভুলে গেল এবং বলল, অমল, তুমি আমাকে রক্ষা করো, আমার বাবাকে বাঁচাও। অমল বলল, রাজকুমারী, আমি আপনার বাবাকে সুস্থ করে তুলতে পারি, কিন্তু আপনাকে একটি প্রতিশ্রুতি দিতে হবে। চন্দ্রিকা বলল, আমি সবকিছু করতে রাজি, কি সেই প্রতিশ্রুতি? অমল বলল, আপনাকে রাজ্যের প্রতিটি গরিব মানুষের সেবা করতে হবে, তাদের দুঃখ দুর্দশা বুঝতে হবে। চন্দ্রিকা তৎক্ষণাৎ রাজি হলো। সে বলল, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আমার অহংকার ছেড়ে দেব এবং রাজ্যের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করব। অমল তার আনা ঔষধি কাজগুলো দিয়ে রাজার জন্য একটি বিশেষ ঔষধ তৈরি করল। রাজা সেই ঔষধ খেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। রাজ্যের অন্যান্য অসুস্থ মানুষদেরও অমল তার ঔষধ দিয়ে সুস্থ করে তুলল। রাজ্যের মানুষ অমলকে একজন দেবতা হিসেবে দেখতে লাগলো। চন্দ্রিকা অমলের প্রতি খুবই কৃতজ্ঞ হলো। সে বুঝতে পারল অমল শুধু একজন দরিদ্র যুবক নয়, সে একজন মহান মানুষ। তার বুদ্ধিমত্তা এবং দয়া চন্দ্রিকার অহংকারকে পুরোপুরি ভেঙে দিল। রাজকুমারী চন্দ্রিকা তার প্রতিশ্রুতি রাখল। সে তার রাজকীয় পোশাক ছেড়ে সাধারণ পোশাকে দরিদ্র মানুষের সেবা করতে লাগলো। সে তাদের ঘরে ঘরে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা শুনত এবং তাদের সাহায্য করত। মানুষ তাকে দেখে অবাক হলো। তারা বলল, রাজকুমারী, আপনার এত বড় হৃদয় আছে, আমরা তা আগে জানতাম না। চন্দ্রিকা হাসি মুখে বলল, আমি একজন সাধারণ মানুষ, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। রাজা যখন চন্দ্রিকার পরিবর্তন দেখলেন, তখন তিনি খুবই খুশি হলেন। তিনি অমলকে রাজপ্রাসাদে ডেকে পাঠালেন। তিনি অমলকে বললেন, আমার মেয়ে চন্দ্রিকা তোমার দেওয়া প্রতিশ্রুতি রেখেছে। সে একজন নতুন মানুষে পরিণত হয়েছে। আমি তোমাকে রাজকুমারীর সঙ্গে বিয়ে দিতে চাই। অমল অবাক হয়ে বলল, রাজামশাই, আমি একজন সাধারণ কাঠুরে, আমি আপনার মেয়ের যোগ্য নই। রাজা বললেন, না, তুমি আমার মেয়ের যোগ্য। তোমার মতো একজন মানুষই পারে আমার মেয়েকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করতে। চন্দ্রিকাও অমলের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করল। অমল এবং চন্দ্রিকার বিয়ে হলো। তাদের বিয়েতে রাজ্যের সকল মানুষ উপস্থিত হলো। সে দরিদ্র মানুষেরাও এসেছিল যাদেরকে চন্দ্রিকা সেবা করেছিল। বিয়ের পর অমল রাজা হলেন। সে তার রাজ্যে নতুন আইন তৈরি করল। সে গরিবদের সাহায্য করার জন্য একটি নতুন ব্যবস্থা চালু করল। সে তার স্ত্রীকে নিয়ে রাজ্যের প্রতিটি ঘরে গিয়ে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা শুনত। তার এবং চন্দ্রিকার ভালোবাসা রাজ্যের মানুষের কাছে এক উদাহরণ হয়ে উঠল। এদিকে সেই জাদু লাঠিটি, যা একসময় অহংকারী রাজকুমারীর হাতে ছিল, তা এখন অমল এবং চন্দ্রিকার ভালোবাসার প্রতীক হয়ে উঠল। লাঠিটি এখনো তাদের হাতে ছিল, কিন্তু তারা জানত জাদু লাঠিটি আসলে কোনো অলৌকিক শক্তি নয়, বরং ভালোবাসা এবং দয়ার প্রতীক।
এই ঘটনার পর চন্দ্রিকা আর কখনো অহংকার করেনি। সে তার স্বামীকে নিয়ে সুখে জীবনযাপন করতে লাগলো। অমল আর চন্দ্রিকার ভালোবাসার গল্প রাজ্যের মানুষের কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকলো। তারা প্রমাণ করে দিয়েছিল একজন মানুষের সত্যিকারের পরিচয় তার রূপ, ঐশ্বর্য বা অহংকার নয়, বরং তার মন এবং তার কাজের মধ্য দিয়ে তার সত্যিকারের পরিচয় গড়ে ওঠে। অমল একজন সাধারণ যুবক হয়েও তার বুদ্ধি এবং দয়া দিয়ে রাজকুমারীর মন জয় করেছিল। চন্দ্রিকা একজন অহংকারী রাজকুমারী হয়েও তার ভুল বুঝতে পেরেছিল এবং একজন সাধারণ মানুষ হিসেবে নিজেকে সমাজের সেবায় উৎসর্গ করেছিল। এভাবে তাদের জীবন এক নতুন রূপ লাভ করলো। রাজা এবং রাজ্যের সকল মানুষ তাদের এই পরিবর্তন দেখে মুগ্ধ হলো। অমল একজন যোগ্য রাজা হিসেবে রাজ্যের দায়িত্ব পালন করতে লাগলো। তার বুদ্ধিমত্তা এবং ন্যায় বিচার রাজ্যে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনলো। চন্দ্রিকা তার পাশে একজন আদর্শ রানী হিসেবে রাজ্যের সকল নারীর জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠল। তারা তাদের সন্তানদেরকেও শিখিয়েছিল যে মানুষের সত্যিকারের মূল্য তার বাহ্যিক রূপ বা ঐশ্বর্যে নয়, বরং তার হৃদয়ের দয়া, ভালোবাসা এবং সহমর্মিতায় তার সত্যিকারের পরিচয় গড়ে ওঠে। আর সেই জাদুকরী লাঠিটি, তা আসলে তাদের অন্তরের ভালোবাসা, যা কঠিন মুহূর্তে তাদের পথ দেখিয়েছিল। এভাবে রাজা এবং তার রাজ্যের সকলেই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। অমল আর চন্দ্রিকা তাদের রাজ্যের জন্য এক নতুন যুগের সূচনা করলো, যেখানে ভালোবাসা, দয়া এবং বিনয় ছিল সকল সম্পর্কের মূল ভিত্তি। তাদের এই গল্প শুধু একটি গল্প নয়, এটি ছিল জীবন বদলানোর এক শিক্ষণীয় দৃষ্টান্ত। সুপ্রিয় দর্শক, গল্পটি কেমন লেগেছে আপনার কাছে? এমন আরো গল্প দেখতে চান কিনা কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।